ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ। ৩১ আগস্ট দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়। পুলিশ, বিজিবি এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এখানে আমরা যে লাস্ট কফিনটি পেয়েছি তার যে আত্মীয় স্বজন আছে কে এটি ঘোষণা হয়েছে। আমাদের আইনি যে প্রক্রিয়াগুলো আছে বিএসএফ আছে, আমাদের বিজিবির মাধ্যমে আমাদের এই যে করছে আমরা সবই রিসিভ করেছি, কোনো সমস্যা হয়। থ্যাংক ইউ। এর আগে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মরদেহ হস্তান্তরের সময় নিহতের ভাতিজা মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। সরকার আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়েছে। প্রেক্ষিতে আমরা কীভাবে গেল তা তো আমাদের কোনো হঠাৎ করে আমি 24 তারিখ রাতে যে ঘটনাটা শুনি ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যে তার মৃতদেহ সাইটে পাওয়া গিয়েছে, এর প্রেক্ষিতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে আবেদন করি যে আমার প্রথমে আমি জিডি করি, এগেনস্টে আমি মন্ত্রণালয়কে আবেদন করি। গত 24 আগস্ট রাতে কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান ইসহাক আলী খান পান্না। এরপর 26 আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উনকিয়াং থানার পুলিশ।